কসমের কাফারা হিসেবে যদি ৭-৮ বছরের শিশুকে খাবার খাওয়াই তাহলে কি তা যথেষ্ট হবে? উত্তর হলো যে সাধারণত প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্কের কাছাকাছি বয়সের মানুষকে কাফারা স্বরূপ যে খাদ্য দানের নির্দেশনা কোরআনে রয়েছে সেটি আদায় করতে হবে এই সমস্ত মানুষকে খাওয়ানোর মাধ্যমে। ৭-৮ বছরের শিশু প্রাপ্তবয়স্ক কিংবা প্রাপ্তবয়স্কের কাছাকাছি নয়। তারপরও সে যদি প্রাপ্তবয়স্ক মানুষের সমপরিমাণ খাবারের মালিক হয় বা তাকে যদি এটা মালিক বানায় দেওয়া হয়, আপনি যদি অ্যাজ এ কাফারা তাকে দিয়ে দেন এটা, তাহলে আদায় হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই। আর বসিয়ে খাওয়ালে সে তাকে খাওয়ালে আদায় হবে না একদল আলেমদের মতো, আরেকদল আলেমদের মতো হবে। তো নিরাপদ হলো আপনার এক্ষেত্রে প্রাপ্তবয়স্কের কাছাকাছি মানুষকে খাওয়ানো। আর বিশুদ্ধ মত হলো বা ফতোয়া যেটার উপরে সেটা হলো যে ৭-৮ বছরের শিশুকে পেট পুরে যদি খাওয়ানো হয় তাহলেও আদায় হয়ে যাবে। মোহাম্মদপুরে একটি সড়ককে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নামে নামকরণ করা হয়েছে। মরহুম বুজুর্গদের নামে সড়ক বা স্থাপনার নামকরণ বিষয়টা কিভাবে দেখছেন? আল্লামা আজিজুল হক সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই। আলহামদুলিল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহিমাহুল্লাহ প্রথিতযশা আলেমদের মধ্যে থেকে একজন ছিলেন। শত শত হাজার হাজার আলেমদের ওস্তাদ ছিলেন এবং ক্ষণজন্মা মনীষীদের মধ্য থেকে একজন ছিলেন। তার নামে সড়ক হওয়া একটা ভালো উদাহরণ সন্দেহাতীতভাবে। বাংলাদেশে দীর্ঘকাল পর্যন্ত আমরা দেখে এসেছি যে ইসলামিস্টদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। বাংলাদেশে বহু সড়ক আছে যে সড়কগুলোর নামকরণ করা হয়েছে দেশি কিংবা দেশের বাইরের বিভিন্ন চিহ্নিত ইসলামের শত্রু এবং মুসলিম বিদ্বেষীদের নামে। কামাল আতাতুর্ক অ্যাভিনিউ আমাদের দেশে আছে। কামাল আতাতুর্ক কে? কী ছিল তার আইডিওলজি এবং সে কোন চিন্তা ধারণ করতো, লালন করতো? তুরস্কের মতো একটি মুসলিম প্রধান দেশকে ধ্বংস করে শেষ করার পেছনে তার ভূমিকা আছে। হ্যাঁ, তাকে আধুনিক তুরস্কের জনক বলা হয়। কিন্তু তার পেছনের যে ইতিহাস, তার যে অন্যান্য ক্রিয়াকর্ম সেগুলো জানার জন্য আজকাল খুব বেশি দূর যেতে হবে না। আমরা অনলাইনে ঘাঁটলেই পেয়ে যাব। তো এরকম মানুষের নামে আছে, আর এরকম অনেকে আছেন যাদের নামে